আমাদের মুসলিম জাতির পিতার নাম কি বলেন সবাই? মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা সবাই জানি ইব্রাহিম পয়গম্বর কি কোনো মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? তিনি একটি মুশরিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যেই পরিবারের বাবা, যে পরিবারের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আছে সবাই শিরকে লিপ্ত ছিল। এবং যেই দেশে জন্মগ্রহণ করেছিলেন ওই দেশের বাদশা ছিল নমরুদ। নমরুদ ছিল আরও বড় মুশরিক, এবং আশেপাশের প্রতিবেশী যারা ছিল সবাই ছিল মুশরিক, মূর্তি পূজায় লিপ্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? বর্তমান ইরাকের বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজ থেকে প্রায় 4500 বছর আগের ইতিহাস। বাবেলের সেই মেসোপটেমিয়া অঞ্চল, মেসোপটেমিয়া শব্দটি একটি গ্রিক শব্দ যার অর্থ হলো বিলাদুন নাহরাইন, দুই নদীর অববাহিকা অঞ্চল, অর্থাৎ দজলা ও ফুরাত নদী, ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর অববাহিকায় যে মানব সভ্যতা গড়ে উঠেছে সেটাকে ঐতিহাসিকভাবে মেসোপটেমিয়া অঞ্চল বলা হয়। সেই মেসোপটেমিয়া অঞ্চলের ইরাকের বাবেল শহরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন একটি মুশরিক পরিবারে। কিন্তু তিনি জন্মসূত্রে একটি শিরিকযুক্ত পরিবারে জন্মগ্রহণ করার পরেও তিনি এই শিরকের প্রতিবাদ করেছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন হেদায়েত দান করেছেন, তাকে যখন সেই ছোট্ট বয়স থেকে যখন ঈমান দান করেছেন, তখন থেকেই আল্লাহ তাআলার হুকুমে তিনি সেখানে শিরকের বিরোধিতা করা শুরু করলেন। মানুষকে শিরকের বিরোধিতায় যখন দাওয়াত দিতে শুরু করলেন, তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, তখন দাওয়াত গ্রহণ না করে উল্টো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। অপরাধ কি ছিল বলেন? অপরাধ কি ছিল? কোনো দুর্নীতি করা? অপরাধ ছিল কি জায়গা জমি নিয়ে কোনো ধরনের মারামারি? কি অপরাধ ছিল? মানুষরা সবাই জাহান্নামে চলে যাচ্ছে, ওদেরকে দাওয়াত দিয়ে জান্নাতে কিভাবে নিয়ে আসা যায়, চিরন্তন জাহান্নামের ঠিকানা থেকে কিভাবে চিরন্তন জান্নাতের ঠিকানায় নিয়ে আসা যায়, চিরকাল জাহান্নামের শাস্তি বুক করা থেকে কিভাবে চিরকাল জান্নাতের নিয়ামত বুক করা যায়, সেই ব্যবস্থা যিনি করতেছেন তাকে আর উল্টা ভয়াবহ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। তাহলে বোঝা যায় এখান থেকে যে ইমানের প্রশ্নে মুশরিক যারা তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, আবার মুমিনরাও ইমানের প্রশ্নে হাসতে হাসতে জীবন দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর আমি আপনি ইমানের প্রশ্নে একেবারে মীমাংসা হয়ে যায়, আমি আপনি ইমানের প্রশ্নে একেবারে বিগলিত হয়ে যায়। ইমান খুব দামি জিনিস। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানের প্রশ্নে তিনি মীমাংসা হন নাই, তিনি স্যাক্রিফাইস করেন নাই, তাকে আগুনে ফেলানো হয়েছে। 40 দিন পর্যন্ত তাফসীরের কিতাবে লেখা আছে উনি আগুনে প্রজ্বলিত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেখানে সুস্থ অবস্থায় রেখেছেন। অতঃপর আগুন থেকে বের হয়ে তিনি কি দাওয়াতি মিশন বন্ধ করেছিলেন? কারণ এই দাওয়াতি মিশন বন্ধ হওয়ার নয়, এটা চলমান থাকবে, এটা চলমান থাকবে। আজ অবধি ইমানি দাওয়াত চলমান আছে তাম বিশ্ব জুড়ে। কথা বলেন ঠিক কিনা? সেটা কখনো বন্ধ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানি দাওয়াত দিতে গিয়ে তিনি আগুনে নিক্ষেপ হলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে এলাকায় জন্মগ্রহণ করলেন মানুষরা গোবর্ষের পূজা করত, এবং কি অনেকাংশ এলাকার মানুষ ফেরাউনকে রব বলে স্বীকার করেছে। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সরাসরি দাওয়াত দিলেন এবং ফেরাউনের সঙ্গে সরাসরি তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, সামনাসামনি কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? অবশেষে দাওয়াত গ্রহণ না করে মূসা পয়গম্বরকে শাস্তি দেওয়া হলো। কি শাস্তি দেওয়া হয়েছিল? যে আগামীকাল মূসা এবং তার অনুসারীদেরকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা ওহী মারফতে জানিয়ে দিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় তার জাতি, তার কওম বনি ইসরাইলকে নিয়ে একেবারে লোহিত সাগর পাড়ি দিয়ে সিনাই উপত্যকায় এসে গিয়েছেন। এই যে দেশান্তরিত হলো কোন অপরাধের কারণে? ইমানের প্রশ্নে। কথা বলেন ঠিক কিনা? ইমানের কারণেই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষেপ হয়েছিলেন। অতঃপর নিজের স্বদেশ ত্যাগ করে তিনি ফিলিস্তিনের কেনান নামক অঞ্চলে হিজরত করেছিলেন। ইমানের প্রশ্নেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর ত্যাগ করে তিনি সিরিয়ায় আবার চলে গিয়েছিলেন, ফিলিস্তিনে। ইমানের প্রশ্নে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাতে দ্বিখণ্ডিত করা হয়েছে। ইমানের প্রশ্নে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা?